প্রত্যেকটা কাজ উদ্দেশ্য আছে। যে কাজের কোনো উদ্দেশ্য নাই ওই কাজের চূড়ান্ত পর্যায়ে কেউ পৌঁছতে পারবে না। আর ওই কাজটা হচ্ছে শুকনো পাতার মতো, এটাকে বলা হয় যেদিক থেকে এই বাতাস আসে সেদিক থেকে এটা উড়ে যায়। যার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন ব্যক্তি, উদ্দেশ্যহীন টার্গেটহীন কোনো বাচ্চা কাচ্চাও পড়াশোনা করে সে কোনো গন্তব্যে পৌঁছতে পারে না। উদ্দেশ্যহীন কোনো বান্দা ইবাদত করেও তার জীবন পরিচালনা করেও আল্লাহর কাছে মাহবুব হতে পারে না যদি তার সামনে টার্গেট না থাকে, উদ্দেশ্য না থাকে। ঠিক এমনিভাবে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, বিশেষ করে আমার জানামতে আমাদের মুফতি শামসুরের বন্ধু আহ্বাদ এবং জানামতে আপনারা ভরপুর গার্জিয়ান এখানে আছেন। এখানে আমরা যখন একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াই, আমাদের পড়ানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হচ্ছে আমার বাচ্চার ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আমার বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কোরআন হাদিসের অনুকরণে আমরা যেটা পাই, কোরআন হাদিস পড়লে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভবিষ্যৎ। আমরা যেটা মনে করি ভবিষ্যৎ একটা, আমরা প্রত্যেকেই সন্তানকে পড়াই কেন? আমার সন্তানের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, একটা ভবিষ্যৎ গড়ানোর জন্য। কিন্তু কোরআন হাদিসের আলোকে যে কথাটা বলে, মানব প্রত্যেকটা বাচ্চার আসলে ভবিষ্যৎ একটা নয়, ভবিষ্যৎ হচ্ছে দুইটা। ভবিষ্যৎ কয়টা? দুইটা। আমরা 2 নাম্বার ভবিষ্যতের পিছনে ঘুরে বেড়াচ্ছি এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমাদের 1 নাম্বার ভবিষ্যতের কোনো খবরই নেই। একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার 1 নাম্বার ভবিষ্যৎ টিকে তাহলে 2 নাম্বারটাও টিকবে, কিন্তু যদি 1 নাম্বারটা না টিকে তাহলে 2 নাম্বারটাও টিকবে না, আর 1 নাম্বারটা আপনি গোল খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে 1 নাম্বার ভবিষ্যৎ কোনটা, 2 নাম্বার ভবিষ্যৎ কোনটা? একটা বাচ্চা দুইটা ভবিষ্যৎ, একটা হচ্ছে আমরা যেটা করি, দ্বিতীয়টা যেটা করি সেটা হলো আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়বে, সে দ্বীনি ইলম শিখবে, অথবা স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, যেখানেই দেন না কেন বাচ্চা পড়বে, পড়াশোনা করবে, সে তার নিজের পায়ে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রথম কথা, নিজের পায়ে দাঁড়াবে। একটু সামনে আসি, আমরা যারা আছি একটু সামনে আসি, অনেক বন্ধু আহ্বাব আসছে, একটু সামনে আসি। জি, পিছন থেকে একটু সামনে আসে, একটু সামনে আগে আসে। ওই সাইডটা একটু, দরজার সাইডটা একটু ফাঁকা রাখি, এই পাশে চাপি সবাই। জি, যেটা বলতেছিলাম যে প্রথম যে ভবিষ্যৎটা সেটা আমরা কেউ পালন করতেছি না, কিন্তু দ্বিতীয় ভবিষ্যৎটা কি? আমার সন্তান বড় হবে, সে নিজের পায়ে দাঁড়াবে। বুঝলেন কথাটা? সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে এবং পড়াশোনা না করে সে আসলে খাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভবিষ্যতের চিন্তা ভাবনা। কিন্তু প্রথম ভবিষ্যৎ যেটা, সেটা হচ্ছে দেখেন আজকে দ্বিতীয় ভবিষ্যতের পিছনে আমরা করতেছি কি? সন্তান পড়াশোনা করতেছে, সে বড় হচ্ছে, বাড়ি গাড়ি হইতেছে, অথবা তার পিতাই তার ভবিষ্যতের জন্য তার জন্য যথেষ্ট টাকা পয়সা সব ইনভেস্ট করে রেখে দিয়ে গেল। এই ভবিষ্যতের প্রতি সন্তান সাফল্যমান হবে, সে এর ভোগ করতে পারবে, এর কোনো ভ্যালুয়েশন আছে? এর কোনো ভ্যালু আছে? এর কোনো ভ্যালু নেই। সন্তান লেখাপড়া করেছে, সমস্ত কিছু শেষ করেছে, এরপরে বাবা সন্তানের জন্য যতটুকু টার্গেট ছিল তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কতটুকু সেই করেছিল, এই সমস্ত কিছু করার পরে সন্তান যখন তার ভবিষ্যতের মৌলিক বিষয়টা ভোগ করতে যাবে, এই সময় আজরাইল আলাইহিস সালাম এসে আসসালামু আলাইকুম, তাহলে এই তো ভবিষ্যৎ কোথায় গেল? এখন প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা যে বলেন প্রথম ভবিষ্যতের কথাটা, অর্থাৎ এই যে ছোট্ট একটা জিন্দেগি যেটার কোনো ভ্যালু নাই, এখান থেকে আমি আসছি, বাসায় যেতে পারবো কিনা, আপনারা আসছেন বাসা পর্যন্ত যাইতে পারবেন কিনা, এর কিন্তু কি নাই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু দেখেন একটা মানুষ ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে যখন তার চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হবে, ওই সময় ওই ব্যক্তি জান্নাতে যাক আর জাহান্নামে যাক, এরপরে আবাদান একটা কাম যে তার শুরু হবে, একটা ভবিষ্যৎ যে তার শুরু হবে। এই ভবিষ্যৎ হল ওই ভবিষ্যৎ যেই ভবিষ্যতের শুরু আছে শেষ নেই। আজকে আমার সন্তানকে আমি ভবিষ্যৎ তার ছোটকাল থেকে খাটানোর জন্য, তাকে পর্দা ওঠার জন্য চেষ্টা করতেছি, কিন্তু দ্বীনি ইলম কোরআন হাদিসের মৌলিক বিষয়ের সাথে সম্পর্ক না থাকার কারণে এই সন্তানটা সব কিছু করে আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মুলাখাস কথা হচ্ছে এটা, এই তার মৌলিক ভবিষ্যৎটা অর্জন করে না দেওয়ার কারণে একটা সন্তান যখন জাহান্নামে যাবে, তখন তার পিতা মাতাকে বললেন এই কথা যে তাহলে তাদের উপর থেকে পাড়াই যে, যেহেতু এটা তাদেরই করে দেওয়া ভবিষ্যৎ। তো এখন কথা হলো যে ভবিষ্যৎটা আপনি আমি গড়ার জন্য সামনে এগোচ্ছি, এটা কিন্তু কোনো কি নেই, এর কোনো ভ্যালুয়েশন নেই, এর কোনো ভ্যালু নাই, কিন্তু মৌলিক যেটা কিন্তু ভ্যালু আছে, এটা কিন্তু ভ্যালু আছে।
যার কারণে একটা সন্তান যদি ছোটকাল থেকে সেই দ্বীনি শিক্ষাটা পায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসটা খেয়াল করবেন, প্রত্যেকটা মুসলিমের জন্য ইলম শিক্ষা ফরজ। প্রত্যেকটা মুসলিমের জন্য ইলম শিক্ষা, ধর্মীয় জ্ঞান কাকে বলা হয়? ইলম বলতে শুধু কোরআন হাদিসের আলেম হওয়া না, ধর্মীয় জ্ঞান, প্রাথমিক ধর্মীয় জ্ঞান যেটা শিক্ষা ফরজ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞানটা শিক্ষা ফরজ। এটা বলেন না সকলের জন্য আলেম হওয়া ফরজ। সুতরাং ধর্মীয় জ্ঞানের সাথে হুজুর হওয়ার সম্পর্ক না। একজন ব্যক্তি আমাদের যে আজকে যে মারুল হক মাদ্রাসা যে একটা উদ্যমতা নিয়ে সামনে এগোচ্ছে এই মাদ্রাসাটা, যে মানুষ যেন একটা বাচ্চা যেন যারা আলেম হাতে আসবে মাশাআল্লাহ তারা আলেম হাতে আসবে, আমাদের চিন্তা আমাদের চেতনা হচ্ছে, আমাদের গবেষণা বা আমাদের আগামী যেই আমরা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে এই একটা বাচ্চা, সে ইঞ্জিনিয়ার হোক, সে শিক্ষক হোক, সে যে পর্যায়ে কমার্শিয়াল জগতে সে যে পর্যায়ে দাঁড়াক না কেন সেটা যেন সেই বাচ্চারা যেন ধর্মীয় শিক্ষা এসে তার জীবনের প্রথম শিক্ষাটা যেন ধর্মীয় শিক্ষা হয়, প্রথম শিক্ষাটা যেন ধর্মীয় শিক্ষা হয়। রাসূল এটা বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা ফরজ, অর্থাৎ ধর্মীয় জ্ঞান প্রাথমিক শিক্ষাটা শিক্ষা হচ্ছে ফরজ, আলেম হওয়াটা সবার জন্য ফরজ না। যদি এই ধর্মীয় জ্ঞান আমাদের মাঝে আজকে না থাকার কারণে দেখেন এখানে যারা আছেন মোটামুটি ওলামা তলাবা সারা, আমি যদি বলি আপনাদেরকে, আপনারা যারা ছোটবেলা শিখেছেন মাশাআল্লাহ এটা ভালো, বা যারা আলেমের সোহবতে শিখেছেন এটার কথা ভিন্ন। আমি যদি বলি ভাই মুসলিম যেটাকে বলে, আমি তো একটা মুসলিম, আপনি একটা মুসলিম, এই মুসলিম হওয়ার জন্য মুসলিম কাকে বলে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়ে গিয়েছেন এই সংজ্ঞার অনুকরণ আপনি বলেন তো মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? এখানে আমার কাছে মনে হয় ওলামা তলাবা সারা এখানে 99% মানুষ ফেল যাবে। তার কারণ কি? যে আমাদের যেটা আমরা সরকার থেকে সন্তানের ভবিষ্যৎ গড়াই দিতে হবে, এজন্য তার হাতে আদর্শ এটা দিয়েছি, কিন্তু ওই যে প্রাথমিক যে দ্বীনি শিক্ষাটা ওইটা করে, যার কারণে মারানো হক আগামী এই একটা প্রত্যয় নিয়ে এগোচ্ছে। একটা বাচ্চা একই সাথে ধর্মীয় শিক্ষাও শিখবে, পাশাপাশি স্কুলের শিক্ষাও শিখবে, জাগতিক শিক্ষা যেটা আছে এটাও শিখবে, এবং পাশাপাশি সে একটা ধর্মীয় শিক্ষাও শিখবে। যদি ধর্মীয় শিক্ষাটা না শিখে তাহলে আপনার আর আমাদের মাঝে যেটা পরিলক্ষিত হয়, আজকে আমরা ধর্ম বলতে কি জানি? ধর্ম বলতে জানি ব্যাস আমি একজন মুসলমান, এই পর্যন্ত। মুসলমানের সংজ্ঞায় কিন্তু আমি নাই, মুসলমানদের মৌলিক সংজ্ঞায় আমি নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করি। আল্লাহ বলেন যে রাষ্ট্রীয় আদম সমাজে তার নাম মুসলমান থাকলেও আমার জায়গা থেকে সে ব্যক্তি মুসলমানও না, ওয়া মা হুম বিমুমিনিন, আমার দৃষ্টিতে সে মুমিনও না, আমার দৃষ্টিতে সে মুমিনও নয়। এজন্য এই জাতীয় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে দেখবেন ধর্মীয় প্রাথমিক এই শিক্ষাটা না থাকার কারণে তারা এরকম অকপট চিত্তে এমন কথা বলে, চুরি করলেও কি হয়েছে আমার কিন্তু ঈমান ঠিক আছে, আমি এইটা করলে কি হয়েছে ওইটা করলে কি হয়েছে আমার কিন্তু ঈমান ঠিক আছে। তার কারণ হলো না সে ঈমানের সংজ্ঞা জানে, না সে মুসলমানের সংজ্ঞা জানে। দুই নম্বর ব্যাপার হলো প্রাথমিক শিক্ষা আমাদের ভিতরে না থাকলে যে সমস্ত ক্ষতি দিকগুলো দেখা যায়। আজকে আমাদের যখন সবে বরাত আসে, সবে ফজর আসে, ওই দিনকে আমাদের কাছে কেউ ফোন দিলে এরকম একটা সিচুয়েশনে পড়লে তখন আমরা বলি মেয়ে আপনি কি মুসলমান? আজকে ফোন দিয়েছেন, আজকে তো নামাজের দিন, এই কথা বলি কি বলি না? আজকে তো নামাজের দিন, সবে বরাত মূলত আপনার একবারে একনিষ্ঠভাবে কোনো বিশেষ কোনো নামাজের দিন নয়, বিশেষ কোনো নামাজের দিন নয়। তার কারণ এমন কথাটা এমন ব্যক্তির মুখ থেকেই বের হয় যে ব্যক্তির সারা বছর নামাজ কালামের সাথে যেমনটা তার শরীয়তটাকে যতটুকু বেঁধে দিয়েছে এতটুকুর সাথে সে ছিল, যার কারণে সে বলছে আজকে নামাজের দিন, আজকে তার নামাজের দিন হয়। শুধু তাই নয়, প্রাথমিক এই শিক্ষা না থাকার কারণে আমাদের যখন কোনো মায়ের মুরব্বী আলেখারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দুনিয়া থেকে ইন্তেকাল করেন, আমরা মনে করি, আমার চোখে নিজের চোখে দেখেছি যে প্রাথমিক শিক্ষাটা তার ভিতরে না থাকার কারণে ধর্মটাকে সে কোন জায়গা থেকে দেখতেছে, মারা গেছে 3 দিন 40 এই জাতীয় যেটা তার রূহের মাগফিরাতের জন্য করে তাওবা বিদআত সিস্টেমে যেটা করা হয়, এইটা করার পরে পিতার জন্য সারা বছর সারা জীবন আমি আমার নিজের চোখে দেখেছি একদিন দোয়া করার পর্যন্ত সে নিজে ইচ্ছা করে এরা দাও করে, সর্বোচ্চ করলে এতটুকু সবে বরাত আর সবে ফরজ যেদিন আসবে এক পটলা মিষ্টি নিয়ে হুজুর আমার বাবার নামে দোয়া করে দিয়ে বাস উনি আর এক পথে মসজিদেও ঢুকে না, এমন আসে না নাই। এগুলো হওয়ার আসলে মৌলিক কারণ হলো ওই যে প্রাথমিক একটা শিক্ষা তার ভিতরে ঢুকে নেই। বাচ্চাকালের শিক্ষাটা হচ্ছে হাতির মতো, হাতিকে আপনি যত মোটা রশি দিয়ে বেঁধে দেন, কে একজন জিজ্ঞাসা করেছিল হাতির মালিককে আপনি যে এইভাবে হাতিকে বাঁধেন, এই একটা বড় হাতি যে হাতির কাছে তার রশিটা কিচ্ছু নয়, তারপর সে এটাকে ছেড়ে আসলে যায় না কেন? তখন সে বলতো তাহলে এটার ছোটকালের ঘটনাটা তুমি শোনো। এই হাতি যখন ছোট ছিল
যখন ছোট ছিল এটাকে ছিঁড়তে চাইতো, আমি এর চেয়ে চিকন রশি দিয়ে তাকে বেঁধেছিলাম। যত চেষ্টা করেছে সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে তার ভিতরে এটাই এহসাস, বিশ্বাস চলে আসছে যে আমার এইভাবে টানলে গলা কাটা সম্ভব, তো রশি কাটা সম্ভব নয়। গলা কাটা সম্ভব, তো রশি কাটা সম্ভব নয়। এই বিশ্বাস তার ভিতরে ঢুকে গিয়েছে। এখন রশি তার চিন্তা হাজার গুণ দুর্বল হলেও সে রশিকে টানাটানি করে না। তার কারণ হলো এটা যে ছোটকালের যে শিক্ষা তার ভিতরে ছিল, ওই শিক্ষা তাকে এমন কাজ থেকে মালিকের অবাধ্য হতে বাধ্য করেছে, মালিকের অবাধ্য হতে বাধ্য করেছে। এটা কি? এটা সেই ছোটকালের শিক্ষা, এটা বড় কালের না। আজকে যদি আমরা ভবিষ্যৎটাকে এই দিক থেকে চিন্তা করি, আমার সন্তানের জাগতিক ভবিষ্যতের দিকে আমি তাকাবো, সাথে যদি উখরাবি আখিরাতের ভবিষ্যতের দিকে আমি আগে তাকাই, তাহলে আপনার এই সন্তান দুনিয়াতে দুর্নীতি করবে না, আপনার এই সন্তান বেইজ্জতি করবে না, আপনার এই সন্তান আপনার মান লঙ্ঘন করবে না, আপনার এই সন্তানের মাধ্যমে আরেকজনের নিজের স্ত্রীর পরকীয়া হবে না, আপনার এই সন্তানের মাধ্যমে আপনার ইন্তেকালের পরে একটা মৃত মানুষের সবচেয়ে বড় জাহাজটা আসলে কি থাকে? মিশকাতের মরাতে হাদিস এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এমন একটা সমুদ্র হয়, এমন একটা গান নদী হয় যেখানে একটা মানুষ পড়েছে অসহায় অবস্থায়, যার চারিদিকে তাকালে শুধু পানি আর পানি ছাড়া দ্বিতীয় একটা বড় বৃক্ষও দেখা যায় না, একটা তৃণ লতাও দেখা যায় না, এই ব্যক্তিটা সবচেয়ে বেশি কিসের আগ্রহী হবে? সবচেয়ে বেশি আগ্রহী হবে একটা তার বাঁচার ঢালের জন্য। ঠিক না বলে? একটা বাঁচার ঢাল খুঁজবে সে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, তার এই ইন্তেকালের পরে সে অন্য কিছুই খুঁজে না, শুধুমাত্র তার যে সমস্ত তার পরিবারবর্গ তাদেরকে যাদেরকে তিনি দুনিয়াতে রেখে এসেছেন তাদের কাছ থেকে শুধু সে আজকে মাত্র দোয়া চায়। এখন আমি আপনাদেরকে বলবো, মানুষ ধর্মীয় হতে আর আগামী প্রজন্ম তার বাকি পুরো জীবনটা 40 বছর 50 বছরের জীবনটা এটা নির্ভর করে কিন্তু তার প্রাথমিক শিক্ষার উপর। যদি প্রাথমিক শিক্ষার উপরে না থাকে তাহলে তার জীবন তো ধ্বংস হবেই। এরপরে আপনি যে আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানদের কাছে আপনার যেটা চাহত থাকবে সে কিন্তু সেটা করবে না। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার গুরুত্ব ভাই। তো দেখেন আজকে আমাদের ভিতরে এই প্রাথমিক শিক্ষা না থাকার কারণে, আমাদের ভিতরে চলাচল শিক্ষা ব্যবস্থা থাকার কারণে আজকে আমাদের জীবনের উদ্দেশ্যগুলো ঘুরে যাচ্ছে, জীবনের উদ্দেশ্যগুলোই ঘুরে যাচ্ছে। একটা বাচ্চা, আমি দেখেছি একটা বাচ্চা তার বয়স মাত্র আপনার 6 বছর 8 বছর 10 বছর, এই জাতীয় একটা বাচ্চা নেইমারের একটা গেঞ্জি পরে হাঁটছে। এগুলো দেখেন না আপনারা? নেইমারের গেঞ্জি, আপনার আর্জেন্টিনার কি বলে মেসির গেঞ্জি পরে ঢুকে আপনার খেলে, আপনার এগুলা সে লালন পালন করছে। তার চুলের কাটিংয়ের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, আবার হুজুর দেখতে বলে কাট করলাম। এখন আমি আপনাকে এই জিনিসটা ভাঙিয়ে দিই। যেই কথা বললে যে মেসি কি জান্নাতি, মেসি জান্নাতে যাবে যদি সেই অবস্থায় মারা যায়। এরপরে আরো যত এই জাতীয় আছে সেলিব্রিটেশন যারা আছে, এরা যদি এই অবস্থায় কেউ খ্রিস্ট ধর্মের উপরে, কেউ বিভিন্ন ধর্মের উপরে, যে ধর্মের উপরে আছে, একমাত্র মুসলমান ধর্মের ইমানদার হওয়া ছাড়া যদি সে এইভাবে মারা যায়, এই ব্যক্তিটা কি জান্নাতি? কোশিশ কালেও তারা জান্নাতি না যদি এইভাবে মারা যায়। কারণ তাদের হৃদয়ে তারা আল্লাহ রাসূলকে লালন করে নাই, তাদের হৃদয়ে তারা আল্লাহকে লালন করে নাই। এখন একটা ব্যক্তি যদি এইভাবেই ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা জাহান্নামী। আপনি আপনার বাচ্চাকে এমন শিক্ষাই দিচ্ছেন যে শিক্ষা আপনাকে একটা জাহান্নামী ব্যক্তিকে লালন পালন করতে শিখায় আপনার সন্তানকে একটা জাহান্নামী ব্যক্তির আদর্শ লালন পালন করতে শিখায়। মেরে মুহতারাম হাজিরিন, সর্বোপরি কথা এটাই, যেমনি আল্লাহ রাসূল বলেন আল মারআতু মা'a মান আহাব্বা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন এই ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে যে যাকে অনুসরণ করেছে এই অনুসরণের পথ ধরেই কিন্তু তারা জাহান্নামের দিকে যাবে বা জান্নাতের দিকে যাবে। আজকে যদি এমন হয় আমার সন্তানটা মেসিকে কি করেছিল, অনুসরণ করেছিল, নেইমারকে অনুসরণ করেছিল, অমুককে অনুসরণ করেছিল, তমুককে অনুসরণ করেছিল, আজকে আমার সন্তানের ভবিষ্যৎটা যদি নেইমারের হাতে তুলে দেই, আজকে আমার সন্তানের ভবিষ্যৎটা যদি মেসির হাতে তুলে দিই, আজকে আমার সন্তানের ভবিষ্যৎটা যদি পশ্চিমা প্রাচ্যের যে সমস্ত সেলিব্রেশন যারা আছে, যাদের সাথে না দ্বীনের না ধর্মের কোনো সম্পর্ক আছে, না আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক আছে, তাদের হাতে যদি আমার সন্তানের ভবিষ্যৎটা তুলে দিই, আমার সন্তান নির্ঘাত জাহান্নামী হওয়া ছাড়া জান্নাতি তো হবেই না, তার সাথে আমাকেও যেতে হবে। তার কারণ হলো কি, ছোটকালে আমি আমার বাচ্চার ব্যাপারে সঠিক ডিসিশন নিতে পারিনি। ছোটকালে আমি আমার সন্তানের ব্যাপারে প্রাথমিক শিক্ষার ব্যাপারে যে ডিসিশনটা নিতে পারিনি। মাদ্রাসা মানারুল হক আপনাদের সামনে আজকে মাশাআল্লাহ প্রায় 1 বছর ছুঁই হয়ে যাচ্ছে। এর পরিবেশ, এর শিক্ষা, এবার এর শিক্ষকতার যারা শিক্ষক রয়েছেন, আলেম ওলামা, এর সাথে যারা নিসবতি রয়েছেন, আপনারা সকলে দেখেছেন যে এই প্রতিষ্ঠানটা মাদ্রাসা মানারুল হক একটা অন্যতম প্রতিষ্ঠান।
আমি চাই, আমরা চাই যে কলমা জিঞ্জিরা এই মাদ্রাসার একটা অন্যরকম ভূমিকা পালন করবে আপনাদের মাঝে। আমরা চাই আপনাদের একটা বাচ্চাও, কলমা জিঞ্জিরের একটা বাচ্চাও ধর্মীয় শিক্ষা অশিক্ষিত থাকবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো বাচ্চা, আমাদের এই কলমা জিঞ্জিরার কোনো বাচ্চা তার ধর্মীয় শিক্ষায় মূর্খ থাকবে না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, দরকার আছে আমাদের, ইঞ্জিনিয়ার বানান, এটা আমাদের লাগবে, আমাদের দরকার আছে, কিন্তু আরেক ভাবে এটাও দরকার আছে। আপনি যে শিক্ষায় তাকে শিক্ষিত করেন না কেন, যে শিক্ষায় তাকে শিক্ষিত করেন না কেন, ধর্মীয় শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আমি যেগুলো বললাম আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি কার হাতে তুলে দিচ্ছেন, বাস্তবতা কিন্তু ওইটাই বুঝবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতেই রাখছি এরপরে তোমরা এমনিই থাকবে? না না, আসলে অবশ্যই আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে, ঠিক না বলেন? এজন্য দেখেন, মানুষ সে মানুষ নয় যার ভিতরে কোনো আদর্শ নেই, মানুষ সেই মানুষ হয় যার ভিতরে আল্লাহর রাসূলের মৌলিক আদর্শ আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত যুগ বছর আগে, কত হাজার বছর আগে চলে গেছেন, কিন্তু আমাদের মাঝে তারা এখনো যেন জীবিতের মতো। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনাদেরকে বলি, আমি আমার হালতটা বলতেছি, হাদিসের পাতায় যখন পড়ছি, আমার এই উস্তাদ মুহতারাম হাসান আব্দুল শুকুর সাহেব হুজুরের কাছে আবু সানি পড়েছি আমি, যখন হাদিস পড়াইতেন আমার কাছে মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল এখানে বসা, যেন আল্লাহর রাসূলের ঘটনাগুলো এক সপ্তাহ আগে বিগত হয়েছে, কিতাবে পড়েছে 2-3 দিন পরে, এখন আমরা এগুলো পড়তেছি, এমনটা মনে হবে আমাদের কাছে। তো মেরে মুহতারাম হাজির, সর্বোপরি কথা হচ্ছে এটা যে আমরা চাই কলমার এবং জিঞ্জিরার মাদ্রাসা মানানোর হক, যে প্রত্যয় নিয়ে, যে প্রত্যয় আপনারা তাদের দেখেছেন, যে একটা অধিবেশন, যে একটা আদব আখলাক সবকিছু দেখেছেন, ইনশাআল্লাহ দিন দিন এটা উন্নতি হবে। আর আপনাদেরকে আখেরি কথাটা আমার আবারও বলি, প্রাথমিক শিক্ষার সাথে হুজুর হওয়ার সম্পর্ক না। আমি বলছি না আপনার সন্তানকে আপনি অন্য কিছু না, আপনি আপনাকে তাকে আলেম বানিয়ে হবে এমন করেন, আপনি যে সেকশনে মনে চাই সেই সেকশনেই থাক, কিন্তু তার হাতে যদি বাতি থাকে, ওই ব্যক্তি অন্ধকারে কোনোদিন পথ হারাবে না। কথা ঠিক কিনা? অন্ধকারে কোনোদিন পথ হারাবে না। পথ হলো কোরআন, পথ হলো হাদিস। এই শিক্ষাটা যদি আমাদের বাচ্চাদের ভিতরে থাকে, আমরা যদি এই প্রত্যয় নিয়ে মাদ্রাসা মানানোর হকের এই একটা নতুন ভূমিকা যে শুরু করতে যাচ্ছি, এই ভূমিকার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।